الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সরগানি করে তোলে
মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক। ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা ঐতিহ্যবাহী চাঁদপুর, ইলিশের রাজধানী, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ, যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র। চাঁদপুরের ঐতিহ্যবাহী জনপদ, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি শাহরাস্তি। মেহের দক্ষিণ ইউনিয়ন কর্তৃক এই ইউনিয়নে একটি আদর্শ পাঠাগার, আদর্শ সংগঠন ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল, শিক্ষাবিদ এবং এই জনপদের আপামর জনতার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার মোশাররফ হোসেন সাহেব আজকের মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই জনপদেরই মাটি এবং মানুষের নেতা, ইসলামের পথের অগ্রসৈনিক অধ্যাপক আবুল হোসেন সাহেব হাফেজাহুল্লাহ, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ মেহের দক্ষিণ ইউনিয়ন শাহরাস্তির মুহতারাম সভাপতি, ছাত্র জীবন থেকেই যার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ও কৃত্রিম মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, অত্যন্ত আপনজন কাউসার আলম ভাই। আজকে মাহফিলের মধ্যমণি হাদরাত উলামায়ে কেরাম অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন। নন্দিত আলেমে দ্বীন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে আলোচনা করেছেন তারুণ্যের প্রতিচ্ছবি চাঁদপুরের রত্ন তরুণ দাঈলাল্লাহ মাওলানা হুসাইন আহমদ চাঁদপুরি হাফিজাহুল্লাহ, আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপস্থিত পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, কথাগুলো মঞ্চ থেকে প্যান্ডেলের ভেতরে কষ্ট করে বসে যারা শুনছেন, বাজারে হাটে রাস্তাঘাটে বাড়ি ঘরে দূর দূরান্ত থেকেও যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকেই শুনছেন, দেখছেন দেখবেন, শুনবেন ইনশাল্লাহ, আমি মুমিন মুমিনার সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে কথাগুলো আমরা আজকে বলার চেষ্টা করব, কোরআন হাদিস সুন্নাহর আলোকে যা আলোচনা করার চেষ্টা করব, সকল কথা সবার জন্য প্রযোজ্য না হলেও অমুসলিম ভাই বোনেরও কিছু কিছু শিক্ষণীয় বিষয় তাদের জন্য গ্রহণ করতে পারেন। আর মুমিন মুমিনা, আমরা প্রকৃত মুমিন মুমিনা হওয়ার একটা চিত্র, একটা আইডিয়া আমাদের জানা, এরপর নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমি একটু জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কিছু কিছু মানুষ বেজার আছেন, কোন হুজুরের দড়ি আনলা সিলেট থাকি, তাই না নামও তো বালাগরি শুনছি না মনে হয়। তাই না আবার সিলেটি ভাষায় যদি ওয়াজ করিয়ে যায়নি, আমরা কিতাব বুঝতাম হোক্কা চাই। ইনশাল্লাহ সিলেটি ভাষায় কথা বলবো না। আল্লাহ তাআলা নগণ্য গোলাম, ওইরকম ফেমাস পপুলার বা নতুন যে টার্ম ইউজ করা হয় ভাইরাল আমি নই। তবে এরপর আল্লাহ তাআলার খাস মেহেরবানি, বাংলাদেশের 64 জেলাতেই আল্লাহ তাআলা সফরের তৌফিক দিয়েছেন। তবে চাঁদপুরও এসেছি, শাহরাস্তিতে একটু সফর কম। আর আসবই কেমনে, এই মাহফিল তো কয়েক বছর হয় নাই, বন্ধ ছিল। যদি মাহফিল হইতো, আমার যখন মনে করুন করি, তখন তো আপনাদের মাহফিল অলরেডি বন্ধ, নতুবা কাউসার ভাই বহু আগে ধরে নিয়ে আসতেন। কারণ কিছু জিনিস আছে অত প্রটোকল মেনটেন করতে হয় না। ভালোবাসার বন্ধনে যাদের আবদ্ধ করা যায়, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ধরে নিয়ে আসা যায়। তো আমার খালি একলা দোষ নেই, আপনার মাহফিলও হয়েছিল, আমি আইতাম কিলা হোক, আর আপনার চিন্তা কিলা হোক। তাও যারা ইয়ং এনার্জেটিক এবং সোশ্যাল মিডিয়ায় যারা খুব অ্যাটেনশন আছে, তারা আগে না চিনলেও একটু সতর্ক যারা, এখানে ইয়ং অনেকেই এসেছেন, ধারণা করেছেন যে এই লোক অনেকে মুরব্বীরা করেন, তাই চিনলাম না। যাই হোক, আমরা আল্লাহর লাগেই যাইলাম, আল্লাহর রহমতে ওয়াজ উনবো ইনশাআল্লাহ। আর ইয়ং জেনারেশন অনেক স্মার্ট, আপডেট অ্যান্ড আপগ্রেড। তারা বসে আচ্ছা যেতে যদি চাই তাহলে একটু সার্চ দিয়ে দেখি ইউটিউবে কিছু আলোচনা আছে কিনা, ফেসবুকে কোনো অবস্থান আছে কিনা, ভালো লাগে কিনা। কিছু লোকের হয়তো ভালো লাগছে এই জন্য চলে আসছে, আর কিছু লোক বলছে আইসেন তাই ফয়লা ওয়াজ করুক্কা, ভালো লাগলে ভবিষ্যতে আইমু। যাই হোক, আজকে আপনাদের আসতে পেরে ভালো লাগছে না খারাপ লাগছে? মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা কবুল করে নিন, বলুন আমিন। কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, অষ্টম সূরা, সূরা আল আনফালের 3টি আয়াত কারিমার আলোকে, 3টি আয়াত কারিমার আলোকে আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরতে চাই। 2টি আয়াত কারিমায় আল্লাহ তাআলা প্রকৃত এবং আসল মুমিনদের 5টা গুণাবলী জানায়া দিলেন। আর আরেকটা আয়াত কারিমায় এই 5টা গুণে গুণান্বিত লোকেরাই প্রকৃত এবং আসল মুমিন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন। এবং 5টা গুণে গুণান্বিত প্রকৃত মুমিন মুমিনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কারের ঘোষণা জানায়া দেয়া হলো। সুবহানাল্লাহ। তাইলে 5টা গুণাবলী প্রকৃত মুমিনের গুণাবলী। আসল মুমিন হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে 5টা গুণ আমাদেরকে অর্জন করতেই হবে। আর আল্লাহর পক্ষ থেকে আমরা 3টি পুরস্কার পেয়ে যাব যদি 5টি গুণাবলীতে আমরা গুণান্বিত হয়ে যেতে পারি ইনশাআল্লাহ। সেই সূরা আল আনফাল, যে সূরার আয়াত সংখ্যা 75, আর সর্বসম্মতিক্রমে এই সূরাটি হিজরতের পরে নাজিল হয়েছে, এটি মাদানী সূরা। আসুন আমরা 3টি আয়াতে কারিমা, প্রথমত 2য় এবং 3য় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা
মুমিনের, আসল মুমিনের, প্রকৃত মুমিনের 5টা গুণাবলী জানিয়ে দিয়েছেন। আর এরপরে চতুর্থ আয়াতে কারিমায় তাদের স্বীকৃতি এবং 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। অষ্টম সূরা, সূরা আল আনফালের 2য় আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মুমিন তো তারা এক। আসল প্রকৃত মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। মুমিন তো হলো তারা এক। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন অন্তরসমূহে আল্লাহর স্মরণ জাগ্রত হয়ে যায়, যখন আল্লাহর স্মরণ তাদের সামনে হাজির হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর স্মরণ যখনই তার মাঝে চলে আসবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের পর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি করে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ব্যক্তি যদি মুমিন মুমিনা হয়ে যায় তাহলে তার মধ্যে যে সৌন্দর্য পাওয়া যাবে, যখনই সেই তেলাওয়াত শুনবে তার ঈমান বেড়ে যাবে। যিনি বাড়ায়া দিবেন তিনি কে? তাহলে 2 নম্বর গুণাবলী হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআনের তেলাওয়াত তার ঈমান বাড়ায়। যখনই তেলাওয়াত তার সামনে করা হয় তার ঈমান বেড়ে যায়। আবার নিজেও যদি কোরআনটা তেলাওয়াত করে তাহলে ঈমান বেড়ে যায়। 3 নম্বর গুণাবলী হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপর ভরসা করে, যারা মুমিন তারা সব সময় ভরসা করে এক আযীম সত্তার উপর। তিনি কে? ভরসা করব কার উপর? আল্লাহর উপর। এরপর সূরা আনফালের 3য় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 2টি গুণাবলীর কথা জানায়া দেন। ওই আয়াতে 2টা গুণাবলী, আর ধারাবাহিকভাবে 2য় আয়াতের পরে যদি আমরা আলোচনা করি তাহলে 4র্থ এবং 5ম গুণাবলী। 4র্থ গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। শুধু আদায় করে না, সালাত তারা কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 4 নম্বর গুণ হলো যারা সালাত কায়েম করে, আর 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, শুধু জমা করে রাখে না। আল্লাহর বিধানের আলোকে, আল্লাহর হুকুমের আলোকে, আল্লাহ নির্ধারিত পথে খাতে তারা ব্যয় করে। রাসূলের শেখানো পদ্ধতিতে তারা সেই পথে সুন্দর করে ব্যয় করে।
এরপর আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে কারিমার মাধ্যমে মুমিনদের স্বীকৃতি জানায়া দিলেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা জানায়া দিলেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই আসল মুমিন। দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের যে পাঁচটা গুণাবলী জানায়া দিলেন, এরপরে নিজেই জানায়া দেন তারাই হলো আসল এবং প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ। এক, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। এই মর্যাদাটা সরাসরি দেবেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে মর্যাদা পাওয়া এত সহজ বিষয় নয়, অনেক বড় বিষয়। দুই নম্বরে হলো মাগফিরাহ, আর ক্ষমা। আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনদেরকে ক্ষমা করার ঘোষণা জানায়া দেয়া হলো। আর তিন নম্বরে আল্লাহ তাআলা পুরস্কারের কথা জানায়া দেন, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক দিবেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলা হয় নাই বেশি বেশি রিজিক দেয়া হবে, বেশি বেশি টাকা দেয়া হবে, বাড়ির মালিক বানানো হবে, গাড়ির মালিক বানানো হবে, বলা হয় নাই। সম্মানজনক রিজিক। আল্লাহর কথাগুলো, আল্লাহর নির্দেশনাগুলো, রাসূলের নির্দেশনাগুলো গভীরভাবে চিন্তা করতে হবে। দেখুন, টাকা পয়সা হলেই কিন্তু মানুষের সম্মান হয় না। টাকা পয়সা হলেই সম্মান হয় না, কারণ টাকাটা আপনি ইনকাম করতে গিয়ে যদি হালালভাবে ইনকাম না করেন, যদি হারাম পথ অবলম্বন করেন, জনগণের টাকা, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দেশের সম্পদ যদি লুণ্ঠন করে, আপনি 1000 কোটি টাকার মালিক হন, আপনার 2 টাকার দামও মানুষের কাছে থাকবে না। কিছু মানুষের অ্যাটিটিউড ছিল, সুযোগ পেলে লুণ্ঠন করে, সুযোগ পেলেই তারা ক্ষমতার অপব্যবহার করে, সম্পদের পাহাড় রচনা করে। অবৈধ আইনমন্ত্রীকে যখন ধরে নিয়ে যাওয়া হবে, ঠিক এই মুহূর্তে তাকে বলা হলো চলেন। তিনি বলে, আমাকে একা নিয়ে যাবেন? একা না তো কে? আপনি তো জালেম, আপনাকে চলেন, নিয়ে যেতে হবে। এবার বলছেন, আমার বন্ধুরে নেবেন না? বন্ধু মানে কে? ওই যে, এটা কে? সালমান এফ রহমান। ফাইজলামি করেন, কত সুন্দর সাদা দাড়ি, লোকটা দরবেশ খ্যাত। আলে হাদিসের এক প্রোগ্রামে গিয়ে তিনি বক্তব্য রাখলেন, আমি সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না। তো সহিহ হাদিসে কি দাড়ি কাটার কোন হাদিস আছে? নাউজুবিল্লাহ। তো বলেন, একটু ক্লিন শেভ করা সালমান এফ রহমান হবে কেমনে? হেতেই পালানোর জন্যই কাম করছে। কি সুন্দর সাদা সফেদ দাড়ি, সাদা পাঞ্জাবি, টুপি পরে, চমৎকার নীতি বাক্য শোনাতেন। অথচ বাংলাদেশে 10 জন লোকের নাম যদি তালিকাভুক্ত করা হয় যারা দেশের সম্পদ, জাতির সম্পদ লুণ্ঠন করে দেশ বিদেশে সম্পদের পাহাড় রচনা করেছে, তন্মধ্যে শীর্ষে যার নাম থাকবে সে হলো সালমান এফ রহমান। তাহলে টাকা হলে সম্মান আছে? এটা গেল রাজনৈতিক বক্তব্য। আবার গ্রামের একেবারে খাস কথা, আপনার এলাকায় একজন লোক রাজনীতিবিদ না, তিনি কোন রাজনীতি করেন না, দল করেন না, সরকারিও না বেসরকারিও না, কিছুই না, কিন্তু আপনারা জানেন তিনি হয়তো 1000 কোটি টাকার মালিক, কিন্তু গ্রামের মানুষ, ঘরের মানুষ জানে ঘরে কি আছে, ঘরের মালিক জানে ঘরে কি আছে। গ্রামের মানুষ দেখছে উনি 10-20 বছর আগেও ছিল জিরো, আপনাদের কাছে আসতো, কথা বলতো, মাঝে মধ্যে সাহায্য চাইতো, হেল্প চাইতো। হঠাৎ করে
আলাদিনের চেরাগ কোথায় পেয়ে গেল, 1000 কোটি টাকার মালিক হয়ে গেল। মুরব্বীরা ভালো করে অনুসন্ধান করতে করতে খবর পাইলেন সে অবৈধ উপার্জনের একটা রাস্তা পেয়ে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা গাছ। তো ওই লোক টাকা 1000 কোটি না আরো বেশি টাকার মালিক হইলেও সম্মান অর্জন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কথাগুলো, বাক্যগুলো, শব্দ চয়নগুলো বিশ্লেষণ করলে অনেক শিক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন, আসল মুমিন যারা হয়ে যাবে তাদের জন্য 3টা পুরস্কারের কথা জানায়া দিলেন। একটা হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা। আমরা এখানে অনেকেই বসে আছি, দুনিয়াতে টাকা বলতে কিছু নাই, ভালো একটা ঘর বাড়ি নাই, কোনো গাড়ি নাই, ইনকাম ভালো না, না আছে বংশমর্যাদা, না আছে সোশ্যাল স্ট্যাটাস, না আছে পলিটিক্যাল কোনো পাওয়ার। দুনিয়ার মানুষ 2 টাকারও দাম দেয় না, অবহেলা করে। কিন্তু এমন হতে পারে দুনিয়ার মানুষেরা কাউকে পাত্তা দেয় না, এমন মানুষ আল্লাহর কাছে এত মর্যাদা পেয়ে যেতে পারে। আজকে দুনিয়ার ক্ষণিকের ক্ষণস্থায়ী দুনিয়ায় তার কোনো দাম নাই, কিন্তু তার দাম এমন এক আজিম সত্তার কাছে হয়ে যেতে পারে। বলুন তো তিনি কে? দুনিয়ার মানুষ তাকে অবহেলা করেছে, পাত্তা দেয় নাই। ছেঁড়া কাপড় পরে মসজিদে আসে, তালি দেয়া সেলাই করা কাপড়ে নীরবে আসে, নীরবে চলে যায়, লোকটাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু এই লোকটা আল্লাহর সাথে এমন সম্পর্ক গড়ে তুলেছে, দুনিয়াতে দেখতে তাকে কিছুই মনে হয় না, কিন্তু আল্লাহর কাছে এমন মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী হয়ে গিয়েছে। অনন্তকালের জীবনে তার মর্যাদা যিনি বাড়ায় দেবেন তিনি কে? দুনিয়ার মানুষ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা দেখে মর্যাদা দেয়, জ্ঞান যোগ্যতা দেখে মর্যাদা দেয়, পলিটিক্যাল পাওয়ার দেখে মর্যাদা দেয়, মর্যাদা দেয় বংশ মর্যাদার কারণে। নানা কারণে মানুষ বিভিন্ন ভাবে মানুষকে মূল্যায়ন করে, আর আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে ওই লোকগুলো, ওই মানুষেরা সবচাইতে মর্যাদাবান, সবচাইতে বেশি মর্যাদা পায় যারা তাকওয়ার দিক থেকে সবচেয়ে উন্নত জীবনের অধিকারী। সুবহানাল্লাহ। 2 নম্বরে তিনি মাগফিরা, ক্ষমার ঘোষণা দিলেন, এটাও বড় পুরস্কার। কারণ মনে রাখতে হবে আমরা যারা মানুষ, নবী রাসূলরা মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত বড় বুজুর্গ হোক, যত বড় আউলিয়া হিসেবে, ওলি হিসেবে স্বীকৃতি পান না কেন, আমরা তো জানি না, আমরা কারো ব্যাপারে কুধারণা পোষণ করতে চাই না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস দ্বারা দলিল দিয়ে আপনাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাব, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে। ও খায়রুল খাত্তাইন, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো আত-তাওয়াবুন, যে যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাই আমরা ভুল করি, ইচ্ছে করে ভুল করা কাম্য নয়, অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা ভুল করে ফেলি, নফসের কুমন্ত্রণায় আমরা প্রতারিত হয়ে যাই, দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা, অর্থবিত্ত, গাড়ি বাড়ি, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশের লোভে পড়ে আমরা ভুল করে ফেলি। বয়সের কারণে, যৌবনের তাড়নায় আমরা অনেক সময় ভুল করে ফেলি। ভুল ইচ্ছাকৃত হওয়া উচিত নয়, এরপরে যদি ভুল হয়ে যায়, রাসূল বললেন ভুলকারীদের মধ্যে তারাই হলো সর্বোত্তম যারা তওবা করে। যদি ভুল হয়ে যায়, হতাশ হওয়ার দরকার নেই, নিরাশ হওয়ার দরকার নেই। আশ্রয়দাতা একজন, ক্ষমা করার মালিক একজন,
সাহায্য করার মালিক একজন এবং মর্যাদার মালিকও তিনি, হায়াত মউত রিজিক সব কিছুর নিয়ন্ত্রণকারী এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা যদি অনুতপ্ত হয়ে যায়, অনুশোচনায় পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া সিজদায় অবনত হয়ে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, দোয়া করতে পারে, গফুরুর রহিম রহমানুর রহিম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। নিরাশ হওয়ার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহর রাসূলের আমলি জিন্দেগীর বর্ণনা যা আমরা পেয়েছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল দীর্ঘ রাত পর্যন্ত সিজদা করে রুকু করে করে ইবাদত বন্দেগী করে রাত কাটাতেন। রাসূল কেমন করে রাত কাটাতেন, আমরা সেই আয়াতগুলো যদি পড়ার চেষ্টা করি পরিষ্কার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই সূরাগুলো পড়লে রাত কিভাবে আল্লাহ রাসূল কাটাতেন, অর্ধেক রাত তার থেকে বেশি এরকম সময় কাটিয়ে দিতেন রুকু সিজদা করে ইবাদত বন্দেগী করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল এত দীর্ঘ সময় রুকু করতেন, সিজদা করতেন, ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত। এমনকি এক রাতের বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, রাসূল দাঁড়াতে দাঁড়াতে রুকু করতে করতে ওই রাতে শুধু পা ফুলে যায় নাই, রাসূলের পা ফুলে ফেটে রক্ত বেরিয়ে গেল। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবেগ আপ্লুত হয়ে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম, আপনি বেগুনাহ, অথচ এত কষ্ট করেন কেন ইয়া রাসূলুল্লাহ? আপনার এত কষ্ট দেখে, পরিশ্রম দেখে আবেগ আপ্লুত হয়ে গেলাম, কেন এত কষ্ট করেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে জানায় দিলেন, আয়েশা রে, আমি কেন এমন করব না? আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহু আকবার। হে আয়েশা, আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, আল্লাহ এত কদর করলেন, এত সম্মানিত করলেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল দৈনন্দিন 70 বার থেকে 100 বার ইস্তিগফার পড়তেন। সুবহানাল্লাহ। একটা গুনাহও ছিল না। এমনকি নবী হওয়ার আগেও, জাহিলি জামানায়ও, 40টা বছর নবুয়ত পাওয়ার আগেও রাসূলের একটা বারের জন্য বড় গুনাহ দূরের কথা, ছোটখাটো কোনো গুনাহ তিনি করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাইলে সেই রাসূলের উম্মত হয়ে আমরা বেশি বেশি ইস্তিগফার কেন করব না? আর 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারযুকুম কারীম। তিনি সম্মানজনক রিজিকের ঘোষণা দিলেন, পুরস্কার দিলেন। আল্লাহ চাইলে দুনিয়াতেও এই সম্মান দিতে পারেন, আর অনন্তকালের জিন্দেগিতে জান্নাতীদেরকে সম্মানজনক রিজিক যিনি দান করবেন, কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আল্লাহর পক্ষ থেকে মর্যাদা আমরা পেতে চাই, ক্ষমা এবং উত্তম রিজিক চাই নাকি চাই না? যদি চাই, আসুন 5টা গুণকে কিভাবে আমরা ভালো করে গ্রহণ করতে পারি সেই কথাগুলো আমরা বলি। 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর স্মরণ হয়ে যায়, মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে ওঠে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। অবশ্যই আল্লাহর স্মরণ হলো
আকবার, সবচেয়ে বড়, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সূরা জুমার 10 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে অধিক রূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সফল কাম হওয়ার জন্য যার জিকির, যার স্মরণ বেশি বেশি করে করতে হবে, তিনি কে? আল্লাহর জিকির। দুঃখজনক হলো সত্য, আই এম সরি ফর দ্যাট, দুঃখ প্রকাশ করছি, কেউ কষ্ট নেবেন না। আমরা 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা কালচার দেখেছি, এমনকি রাজনীতির বাহিরে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য, কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা মানুষের, নেতার কিংবা দায়িত্বশীল কিংবা কোনো কর্তৃপক্ষের যেই পরিমাণ প্রশংসা করি, যেই পরিমাণ তাদেরকে তেল মারি, যেই পরিমাণ তাদেরকে স্মরণ করি, আহা! আপনারা দেখেছেন একটা ভিডিও, আপা পালানোর পরে একজন লোক ওনার সাথে 10-12 মিনিট অল্প সময় কথা বলছিল। এর মধ্যে হিসেব করে পাওয়া গেছে কম বেশি তিনি প্রায় 100 বার আপা সম্বোধন করেছেন। কি? আফা। আফা, আচ্ছা যাই হোক, আফা। তা আপা তিনি একজন 10-12 মিনিটের কনভারসেশনের মধ্যে 100 বার আপা 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 বলেন। হ্যাঁ আপা, জি আপা, ওকে আপা, না আপা, ঠিক আছে আপা। মানে তারা যে তেল মারতে মারতে এই অবস্থায় কঠিন মুহূর্তেও তেল মারা ছাড়ে নাই। তাদের স্বপ্ন, ড্রিম, এটা ছাড়াও বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য আমাদের মাঝেও মনে এরকম কাজ নাই নাকি? আহা! আমরা মানুষকে যতটুকু স্মরণ করি, মানুষের যতটুকু গুণকীর্তন করি, মানুষের যতটুকু প্রশংসা করি, এগুলো একটু বাদ দিয়া, একেবারে বাদ দেওয়ার দরকার নাই। যাকে সম্মান দেওয়ার কথা তাকে একটু সম্মান দিলে, এটা অতিরঞ্জিত না করলে খারাপ না। একটি ছোট মানুষকেও অনেক সময় উৎসাহ দিতে গিয়ে একটু প্রশংসা করলে এটা খারাপ না, এটা সমালোচনা আমরা করি না, এটা গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। কিন্তু মাত্রাতিরিক্ত প্রশংসা, স্বার্থ সিদ্ধির জন্য প্রশংসা কিংবা কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রশংসা, এটা খুবই দুঃখজনক। তাহলে আমরা যদি আল্লাহর জিকির করি, লাআল্লাকুম তুফলিহুন, সফলতা পাওয়ার একটা মাধ্যম এটা হতে পারে। সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। এজন্য আল্লাহর স্মরণ সব সময় থাকবে। সব সময় থাকলে অনেক মর্যাদা পাওয়া যাবে। এর অন্যতম আর একটা দিক হলো প্রকৃত মুমিন বানায় দিবে নাকি? আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে কাঁপিয়ে তোলে। আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি দায়িত্ব পালনরত অবস্থায় ঈদুল ফিতরের জামাত আদায় করলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, ঈদের জামাত যখন শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিনকে আর দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য খুঁজে পাওয়া গেল না। তিনি বলেন, খুঁজতে খুঁজতে আমিরুল মুমিনের বাড়ি পর্যন্ত চলে গেলাম। বাড়িতে গিয়েও দেখি
আসবো, তার ঘরের ভেতর থেকে যখন বের হয়ে যাব তাকে পাওয়া যায় নাই। বের হওয়ার সময় তার ঘরের এক কোনায় দরজা বন্ধ করা একটা ছোট্ট কক্ষের ভেতর থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কে যেন চোখের পানি ফেলে আর ফরিয়াদ করে কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা আনন্দের দিন দেয়া হয়েছে। ঈদুনা, আমাদের জন্য দুইটা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। ধনী গরীব সবাই মিলে আমরা ঈদের দুইটা দিনকে উৎসব মুখর পরিবেশে মিলেমিশে আনন্দ শেয়ার করি, আনন্দ উদযাপন করি। যার যার সামর্থ্যের আলোকে আমরা আমাদের জায়গা থেকে অনেক আয়োজনও করে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, কান্নার আওয়াজ শোনা যায়, তাও আমিরুল মুমিনিনের ঘরের ভেতরে, বাড়ির আঙিনার ভেতরে ওই কক্ষে কড়া নাড়লেন, ডাকলেন, কে আছেন? কিছুক্ষণ পর দরজা খুলে দেয়া হলো। দরজায় যিনি খুলে দিলেন, যিনি কাঁদছিলেন, এই দৃশ্য দেখে আবু হুরায়রা আরো অবাক হয়ে গেলেন। দেখলেন পরিবারের অন্য কোনো সদস্য নন, বরং দরজা বন্ধ করে ঈদের জামাতের পর কক্ষে দরজা বন্ধ করে যিনি কাঁদছিলেন তিনি স্বয়ং অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, অবাক করা বিষয় হলো ঈদের দিনে সবাই তো আনন্দ করে হাসি মুখে চলে, আপনার পরিবারে কক্ষের ভেতরে কান্নার আওয়াজ শুনে অবাক হয়েছিলাম, এবার আপনি কাঁদছেন দেখে আরো বেশি অবাক হয়ে গেলাম। হে আমিরুল মুমিনিন, আপনাকে কিসে কান্নার ব্যবস্থা করে দিল? আমিরুল মুমিনিন ওমরের জবাব, আমি কাউকে দেখাতে চাই নাই, শোনাতে চাই নাই। ঈদের জামাত শেষ করে নীরবে নিভৃতে কাদার চেষ্টা করছিলাম, মাহবুদের কাছে আর্তনাদ করছিলাম। যেহেতু তুমি জেনে গিয়েছো, আপনি জেনে গিয়েছেন, তাহলে উত্তর জেনে নিন। একটা মাস সিয়াম সাধনা করেছি, রাসূলের সেই হাদিস কারো অজানা নয়। মাসাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। আমি জানি সিয়াম সাধনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ঈদের জামাত শেষ করে আমার মন কেন জানি আশঙ্কায় পড়ে গেল। আল্লাহ রাসূল তো বলেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু আমি নিজের ব্যাপারে সন্দিহান হয়ে গেলাম, হক আদায় করে আমি রোজা রাখতে পেরেছি কিনা। তাই ঈদের জামাতের পরে নীরবে নিভৃতে আল্লাহর কাছে চাওয়ার জন্য, ইস্তিগফার করার জন্য আমি চলে এসেছি এবং কাঁদছি। সুবহানাল্লাহ। আল্লাহর শরণ কেমন করে পরিবর্তন ঘটায়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই দৃষ্টান্ত নিঃসন্দেহে আমাদের জন্য প্রেরণাদায়ক। মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর শরণ যখন হয়ে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে উঠবে। সুতরাং আমাদের মধ্যে এরকম ঈমানী চেতনা জাগ্রত হয়েছে কিনা, আল্লাহর নাম শুনলে অন্তরে কেঁপে ওঠে কিনা, একটু ভয় লাগে কিনা, টেনশন হয় কিনা, আল্লাহর জিকির বেড়ে যায় কিনা, আল্লাহর আনুগত্য বেড়ে যায় কিনা, তার বন্দেগী দাসত্ব বেড়ে যায় কিনা, তার কাছে বেশি দোয়া করি কিনা, সাহায্য চাই কিনা, আশ্রয় চাই কিনা, আমাদেরকেও ভাবতে হবে। দুই নাম্বার গুণ হলো মুমিনের গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। আল্লাহু আকবার। আপনি আমি মুমিন কিনা টেস্ট করে নিতে হবে। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের বয়ান শুনলে
কোরআন চর্চা করলে আমার ঈমান বাড়ে নাকি কমে, নিজেরা মাঝে মাঝে আত্মযাচাই করা দরকার, আত্মপর্যালোচনা করা দরকার। অনেক তরুণ তরুণীর এরকম অভ্যাস আছে, হয়তো চাঁদপুরে নাই। কি অভ্যাস সেটা না শুনে তো অনেকে উত্তর দিচ্ছেন না, খুব চালাক স্মার্ট আপনারা, আলহামদুলিল্লাহ। অনেক তরুণ তরুণী যুবক যুবতীর এরকম অভ্যাস আছে, রাতে মিউজিক, গান, সং উইথ মিউজিক, মিউজিক সহ গান না শুনলে ঘুম আসে না। কানে হেডফোন ইয়ারফোন লাগাইয়া গান শুনে শুনে ঘুমায় যায়, আবার কত দুর্ঘটনায় অনেকে মারাও যায়। এরকম নিউজ চাঁদপুরে আসে নাই মনে হয়। এরা তো গান শোনে না, শুনলেও পরিবর্তন করতে হবে। যদি কিছু শুনে ঘুমাইতে হয়, কোরআন তেলাওয়াত শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আমার তেলাওয়াত তো ভালো না, কিন্তু আপনারা ভালো ভালো তেলাওয়াত ইউটিউবে ফেসবুকে পাবেন। যদি কিছু শুনতে হয়, কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, ইসলামিক গজল শুনবেন, ইসলামিক গজল শুনবেন। ইসলামিক গজল ভালো লাগে না খারাপ লাগে? এগুলো শুনলে কিছু মন মানসিকতার পরিবর্তন হয় না কি হয় না? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত জোয়ার প্রেম সাগরে, রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। তাহলে তেলাওয়াত ঈমান বাড়ায় না কমায়? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা করতেছি, টাইমও দেখতেছি, অনেক ব্যাখ্যা করার সুযোগ থাকলে করব না। সহজ কথায়, আপনি মুমিন মুমিনা
আমরা ঠিকঠাক আছি কিনা যাচাই করতে চাইলে এটা পরীক্ষামূলক যাচাই করতে পারেন। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে নাকি লাগে না? কিছু লোকের তো দেখছি কোরআনের তাফসীর শুনলে, বয়ান শুনলে, ব্যক্তি বক্তা মুফাসসির ওয়াইজ দাঈল আল্লাহর কোনো কথা নয়, আল্লাহর কথাই যদি সুন্দর করে শোনানোর চেষ্টা করা হয়, অনেকেরই গায়ে লাগে, কারো কারো হৃদয়ে লাগে, বুকটা যেন ফেটে যায়। আমরা কোরআনের তালিম দিতে চাই, তারবিয়ত দিতে চাই, ট্রেনিং দিতে চাই, লোকদের ইমানকে তাজা করতে চাই। আমরা কোরআনের তালিম তারবিয়ত দিয়ে মানুষের ইমানি চেতনাকে জাগ্রত করতে চাই। এটা অনেকেরই সহ্য হয় না, গায়ে লাগে। আমরা 15.5 বছর অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, তবে বাংলাদেশে বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় এখনো প্রতিকূলতা যায় নাই। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। অবশ্যই আমরা কাউকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, তবে কোরআন হাদিস সুন্নাহর কথাগুলো আবার লুকিয়ে রাখার সুযোগও নাই। এমন কি কথা আছে, যদি আমার এই আলোচনা আজকে এমন কোনো কথা নাই, কিন্তু আপনি কোরআনের আল্লাহর আদেশগুলো জানাতে চাইলে, নিষেধগুলো জানাতে চাইলে, বিশেষ করে আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো জানাতে চাইলেই তো আপনার আমারও লাগবে। কোনো কোনো কথা আমারও খারাপ লাগবে। আমার সব আমল আছে না, কিছু কিছু আমলে আমারও ঘাটতি থাকতে পারে, এবং বক্তা হিসাবে আপনারা যদি সমালোচনা করেন আমারও গায়ে লাগতে পারে। এই শ্রোতারা আমাদেরকে এত মারাত্মক কথা বলল, তো তাই বলি কি হক কথা বন্ধ হয়ে যাবে? হক কথা বন্ধ হয়ে যাবে? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো মুমিনের গুণাবলী। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ হলো তারা ভরসা করে যার উপরে তিনি কে। আওয়াজ বাড়িয়ে বলুন, কে? অসংখ্য গণিত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই কথাগুলো জানিয়ে দিয়েছেন, যেমন সূরা নাহলের 42 নম্বর আয়াত, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। ভরসা করতে হবে কার উপর? আওয়াজ বাড়িয়ে বলুন, কার উপর? এরকম করে করে অনেকগুলো বর্ণনা। আরেকটা বর্ণনা বলি, সূরা তালাকের 3 নম্বর আয়াত, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো উপর ভরসা করার দরকার নেই। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, কষ্টে পড়ে গেলে কাউকে বলার দরকার নাই, কারো উপর ভরসা করার দরকার নাই। যার উপর মুমিন মুমিনারা ভরসা রাখে, কষ্ট করে আবার বলুন তো তিনি কে? হিজরতের ঘোষণা চলে আসলো। একটা পর্যায়ে হিজরতের ফয়সালা আসার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে পর্যায়ক্রমে মক্কা থেকে মদিনায় পাঠায়া দিলেন। শেষ পর্যায়ে অবশিষ্ট 3 জন। কয়জন? আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রওনা হয়ে যাবেন। এদিকে আল্লাহ রাসূলের কাছে কিছু আমানত গচ্ছিত ছিল। আল্লাহ রাসূল নবী হওয়ার পরেই নয়, তিনি নবী হওয়ার আগেও আরবের মানুষরা তার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে বলেছিল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী। ব্যবসায়ী যারা আল্লাহ রাসূলের সাথে লেনদেন করলো, তার সাথে লেনদেন করলো, ব্যবসা বাণিজ্য করলো, আল্লাহ রাসূলের আমানতদারিতা দেখে, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে তার সাথে লেনদেন করা লোকেরা, ব্যবসায়ীরা বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। লোকেরা আল্লাহ রাসূল
ঈমান আনে নাই কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আমানত রাখতো। সম্পদ, বিভিন্ন দামি দামি জিনিস তারা রেখে যেত। যে আরবের মাঝে, দুনিয়ার মাঝে একটা লোক আছে যার কাছে আমানত রাখলে হুবহু তা পাওয়া যাবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, আলী আমার বিছানায় শুয়ে থাকো, আমরা রওনা হয়ে যাচ্ছি। আল্লাহ চাইলে আমানতগুলো পৌঁছে দিয়ে তুমি ফিরে আসবে। একদিকে কাফের মুশরিকরা ঘোষণা দিয়েছে মুহাম্মদকে জীবিত কিংবা মৃত যে বা যারা ধরে নিয়ে আসতে পারবে, হাজির করতে পারবে, ওই সময়ের দামি উট, লাল উট একটা নয় 100টা লাল উট তাদেরকে উপহার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, বাড়ি ঘেরাও পর্যন্ত করে ফেলা হলো। আল্লাহর কুদরতে এই দিনে বের হয়ে গেলেন, সেই কথাগুলো আমাদের জানা। এদিকে আলী বিন আবি তালিব আল্লাহর রাসূলের বিছানায় তাকে শোয়া রাখা হলো। আল্লাহর রাসূল মনে করে আলীকে যদি তার বাড়ি আঘাত করে দ্বিখণ্ডিত করা হতো, সুযোগ ছিল কিনা? এটা হইতে পারতো না? হইতে পারত। কিন্তু আল্লাহর উপর কেমন ভরসা! দুইটা ভরসার কথা বলবো। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঈমান কত মজবুত, আল্লাহর উপর ভরসা কত মজবুত ছিল। তাকে যখন দায়িত্ব দিলেন আমার বিছানায় শুয়ে থাকো, আলী একটাবার ভয় পাইলেন না, আল্লাহর উপর ভরসা ছেড়ে দিলেন না, ঈমানের দুর্বলতা দেখান নাই। তিনি সামি'না ওয়া আতা'না, শুনেছেন আর আনুগত্যের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল চলে গেলেন আবু বকরকে সাথে নিয়ে, আলী তার বিছানায় শুয়ে থাকলেন, একটা মুহূর্তের জন্য বিচলিত হয়ে যান নাই। সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন। পথিমধ্যে তারা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন, গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা কাছাকাছি চলে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, সেই কথা আপনাদের সবার জানা। সেই ভালোবাসা থেকে আল্লাহর রাসূলকে শুধু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়, শত্রুরা কাছাকাছি চলে এসেছে। আল্লাহ রাসূল আয়াতে কারিমার অংশ বিশেষ সান্ত্বনা দিয়ে তাকে জানায়া দিলেন। সূরা আয়াতে কারিমায় যেই সান্ত্বনার শুনায়া দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মা'ানা, আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে এদের ঈমান দুর্বল হয়ে যায় না। 15.5 বছরে ইসলামের পথের পথিক, আল্লাহর গোলাম, দেশপ্রেমিক মানুষ, মানবতার কল্যাণে, ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবনটা বিলিয়ে দিল, কল্যাণের মতো ভূমিকা, কল্যাণকর ভূমিকা রেখে গেল, সেই মানুষদের উপর এত জুলুম হয়েছে বর্ণনা করে শেষ করা যাবে না। নিরপরাধ মানুষগুলো যারা ব্যক্তিগত জীবনে এত ভদ্র, এত সুন্দর জীবন যাপন করেছেন, জীবনে একটা থাপ্পড় অন্যায় ভাবে কাউকে দেন নাই, ওই লোকগুলোকে খুনি বানানো হলো। যারা সারাটা জীবন ছোটবেলা থেকে পর্দাকে ফরজ মনে করে পর্দা মেনটেন করে চললেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করলেন, সেই লোকগুলোকে ধর্ষক বানানো হলো। মানুষের ঘর ভেঙে গেলে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, কোন দুর্যোগে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, পকেটের টাকা দিনী ভাইদের কাছ থেকে সংগ্রহ করে টাকাগুলো দিয়ে মানুষের ঘর নির্মাণ করে যারা দিতেন, মানুষের পাশে দাঁড়াতেন, সেই মানুষগুলোকে ঘর বাড়ি ধ্বংসকারী
অগ্নি সংযোগকারী দ্বারা বানিয়েছি। যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তাদেরকে দেশদ্রোহী বানায়া মিথ্যা অপবাদ দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তবে ইতিবাচক দিক হলো আল্লাহর ওই বান্দারা দুর্বল ইমানদারদের যুগেও যাদের নাম ধরে ধরে টাইম ঘোষণা দিয়ে বলা হলো অমুক সময় অমুকের ফাঁসি, অমুক সময় অমুককে দুনিয়া থেকে বিদায় করা হবে, একদিকে ফাঁসির ভয় অন্যদিকে সুযোগ সুবিধার আশ্বাস দেয়া হলো, আল্লাহর বান্দারা হকের পক্ষে থেকে হকের পথ আঁকড়ে ধরে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। একদিকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করেন নাই, অন্যদিকে সুযোগ সুবিধা লোভ লালসা ঈমান বিক্রি করে দেন নাই। তাদের জন্যই যেন আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা জানায়া দিলেন। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুনা আল্লাহ আমাদের রব সুম্মা ইসতাকামু এই কথার উপর অটল অবিচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে ফেরেশতা নাজিল হন জানায়া দেন আল্লাহ তাখাফু ভয় করো না তোমাদের ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু চিন্তা করো না তোমাদের চিন্তার কোনো কারণ নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর ভরসা করে তারা দুনিয়ার কারোর উপর ভরসা করে না। আর একটা সূত্র মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে চলে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে চলে। আরো দুইটা গুনাহ বলি, তবে এই দুইটা ব্যাপারে আর বেশি আলোচনা দরকার নেই, সবসময় আলোচনা হয়, আমি শুধু একটু ইশারা দিয়ে যাই। 4 নাম্বার মুমিনের গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে। ঈমান আনার পরে আল্লাহর গোলামি যদি কেউ দাবি করে আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা বান্দি, তাহলে তার জন্য প্রধানতম ইবাদত হলো নামাজ, সালাত সালাত সালাত। সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়ে এরপরে নির্দেশনা জানায়া দেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ আল্লাহ তাআলা জানায়া দেন নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই ফা'বুদনি সুতরাং আমার গোলামি করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। জীবনের যতই ব্যস্ততা থাকুক, যত জড়তা থাকুক, অলসতা থাকুক, সব ছেড়ে ফেলে আল্লাহর প্রিয় বান্দা বান্দির কাতারে যদি শামিল হতে চায় তাহলে নামাজের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন যাবে? আরেকটু বাড়িয়ে বলুন যাবে? যাবে না। সর্বশেষ গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলেন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, তার থেকে তারা ব্যয় করে। অবশ্য ব্যয়ের ক্ষেত্রে এই সিস্টেমকে ফলো করতে হবে। বের করতে গিয়ে কৃপণতা করা যাবে না, আবার অপচয় করা যাবে না, আবার আল্লাহ তার রাসূলের নীতির বাহিরে যাওয়া যাবে না। দান করতে হবে আল্লাহর জন্য, আবার দান করা থেকে বিরত থাকতে হবে কার জন্য?
সেই হাদিস আমরা জানি, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, আবার দান করবে আল্লাহর জন্য, ওয়া মানআ লিল্লাহ, দান করা থেকে বিরত থাকবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দান করা মানে আবার অবৈধভাবে ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, মানবতার কল্যাণে বা যাকাত দেওয়ার মাধ্যমে, সদকা করার মাধ্যমে, গরিব মিসকিনকে সহযোগিতা করার মাধ্যমে দান করলাম, এটাও করলাম। আবার কনসার্টের আয়োজন করা হলো আর আমাকে বলা হলো কনসার্টের সহযোগিতা করুন, আমি তাদের সাথে শেয়ার হলাম, এটা কিন্তু নয়। হালাল পথেই আয় করতে হবে, হালাল পথেই ব্যয় করতে হবে। এই কাজগুলো করলে পুরস্কারের ব্যাখ্যাটা শুরুতে দিয়ে দিয়েছি, শুধু স্মরণ করাইয়া দেই। যদি প্রকৃত আসল আমরা মুমিন হয়ে যেতে পারি, 5টা গুণ অর্জন করতে পারি। 1, আল্লাহর স্মরণকে সব সময় জাগ্রত রাখা। আর আল্লাহর স্মরণ যদি আমার ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরকে কাঁপিয়ে তুলে, টেনশনে ফেলে দেয়, বুঝতে হবে আমি ইমানদার আছি। আর আল্লাহর জিকিরটা শুধু জবানে না, শুধু কাউলি না, হ্যাঁ জবানের মাধ্যমে প্রকাশ করব, আবার অন্তরে আল্লাহর জিকিরটা লালন করব। আল্লাহর জিকির অন্তরে থাকলে কেউ পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, বেহায়াপনায় ঝাঁপিয়ে পড়তে পারবে না। আবার কাজে কর্মে, ফেআলি ওয়া আমালি জিকির, আমি ইমানদার দাবি করি, আল্লাহর স্মরণ আছে, নামাজ ইচ্ছে করে ছেড়ে দিই, হবে না। রোজা ছেড়ে দিই, হবে না। যাকাত ফরজ, যাকাত দেই না, এটা হবে না। হজ ফরজ, হজ আদায় করি না, হবে না। জিকিরের প্র্যাকটিক্যাল দিক হলো, 3 নাম্বার দিক হলো বাস্তবে আল্লাহকে আমলের মাধ্যমে স্মরণ করা। 2 নম্বর গুণ হলো যখন তেলাওয়াত করব বা তেলাওয়াত শুনবো, আমাদের ঈমান যেন বেড়ে যায়। ওই অনুভূতি নিয়ে তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, তেলাওয়াত অধ্যয়ন করা। শুধু তেলাওয়াত হাক্কা তিলাওয়াতি, আয়াতাংশে উল্লেখিত হাক্কা তিলাওয়াতি, অন্য আয়াতে এর ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন তেলাওয়াত মানে শুধু পাঠ করা নয়। তেলাওয়াত মানে পাঠ করা, তেলাওয়াত মানে অধ্যয়ন করা, বুঝে বুঝে পড়া। তেলাওয়াত মানে হলো বুঝে বুঝে পড়ার পরে যেটা আমল করার কথা, যেটা আল্লাহ আদেশ করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন দূরে থাকতে হবে। এটার প্রচার প্রসার সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও, এবং এই আয়াতকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো সব সময় আল্লাহর উপর ভরসা করব। 4 নম্বরে আমরা নামাজের সাথে সম্পর্ক বাড়াবো, শুধু আদায় নয়, নামাজটাকে কায়েমের চেষ্টা করব। আর 5 নাম্বার হলো আল্লাহ রিজিক যা দিয়েছেন এটা বেশি হতে পারে, কম হতে পারে, যার যার সামর্থ্যের আলোকে হালালভাবে যেভাবে ইনকাম করব, একইভাবে হালালভাবে ব্যয় করব, আল্লাহ তার রাসূলের নীতি অবলম্বন করব। যদি এই কাজটা করতে পারি, আল্লাহ তাআলা জানায়া দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, আসল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা, ওয়া মাগফিরা, এবং রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, আর সম্মানজনক রিজিক। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যদি মর্যাদা পেতে চাই, গুনাহ খাতা মাফ করাতে চাই, তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার স্বপ্ন দেখি, প্রত্যাশা ব্যক্ত করি, এবং সম্মানজনক রিজিক যদি অর্জন করতে চাই, তাহলে এই 5টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ধরা পড়লে নাম্বার 1 আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, নাম্বার 2 পরামর্শ দিয়ে উপকৃত করবেন, পরামর্শ দেবেন প্রয়োজনে। যদি সরাসরি মাহফিলে পড়ে দিতে চান তাও পারবেন, কাউসার ভাইয়ের মাধ্যমে সংবাদ পৌঁছাতে চান তাও পারবেন। কারণ আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। আমরা মুহাসাবা করব, গঠনমূলক সমালোচনা, আলেমদের, হুজুরদের, দাঈদের, বক্তাদেরকে অপমান করব না, আমরাও আপনাদেরকে অপমান করব না, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হব। আর যে কথাগুলো কোরআন হাদিস সুন্নাহর আলোকে সঠিক কথা, আমরা সবাই, বক্তা, শ্রোতা, আয়োজক সবাই যেন এই কথাগুলোর আলোকে আমরা প্রকৃত মুমিনের কাতারে শামিল হতে পারি।
আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার উপযুক্ত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।